ইসলাম কোনো ধর্মের নাম না। I would like to make a violent protest. মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে। কত রক্তে ভেজা সংগঠন, কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। কয় কি? এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে না, নেই? মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কি? যে কিয়ামতের দিন মিজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণায় আমাদের আসে। কথা ভণ্ড আমির হামজা কি যুক্তি দিচ্ছে রে ভাই, এটা নাকি মিজানের পাল্লা, এই নাকি সেই দাঁড়িপাল্লা। জামায়াত নেতার হাত থেকে বাঁচতে পুকুরে ছাপ, শেষ রক্ষা হয়নি গৃহবধূর। পটুয়াখালীর বাউফলে জমি বিরোধের জেরে এক জামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নিজের সম্মান বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেও সেখানেও তাকে লাঞ্ছিত করার অভিযোগ। বাধা দিতে গেলে মারধরের শিকার হন মাও। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ, তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। কোন হিন্দু আসলো না আমাদের ঈদের ময়দানে, কোন হিন্দু আসলো না জুমার মসজিদে, কোন হিন্দু আসলো না ওয়াজের প্যান্ডেলে, কোন হিন্দু আসলো না ইফতারির প্যান্ডেলে। তুমি এত বেহায়া কেন যে ওদের ওখানে যাইয়া স্লোগান দিতে হবে ধর্ম যার যার উৎসব সবার, আর ওদের সেই সন্তেষ খাইয়া তাল মিলাতে হবে? ওরা আসলো না, ওদের ঐতিহ্য ধরে রাখলো, তুমি এত বেহায়া কেন? কিসের মাংস খাইছো, নাকি কোন গজবে তোমার অভিশাপ লাগছে তোমার কপালে? বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। জামাতের সমাবেশে আমি গিয়েছিলাম কালিমার পতাকা নিয়ে, যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে আমাকে কালিমার পতাকার কারণে আমাকে স্বেচ্ছাসেবকরা আমাকে সেখানে যেতে দেয় না। পরবর্তী আমি যখন অগ্রসর হই আমাকে বলে যে এই পতাকা, কালিমার পতাকা পকেটে রাখো। আমি না রাখার কারণে আমাকে অনেক কথা বলে, এ কারণে আমি অগ্রসর হই। সেই ভিডিওটা আমি দেখেছি, সেই ভিডিও থাম্বনেইলে আমার বিষয়ে লেখা হয়েছে যে কেন এই জামাতের সমাবেশে ঢুকেছে। এটা শুধু বলেছে যে দাড়িপাল্লা নিয়ে যাইতে হবে। শত্রুরা করুক যতই দুশ্মনী। ভণ্ডামি তো শুধু জামাত শিবির করতেছে, ভণ্ডামি অন্য কেউ করতেছে না। ভণ্ডামি না করলে তো তারা তো নির্বাচনে আপনার জয়লাভ করতে পারবে না। জান্নাতের টিকিট বিক্রি করতেছে, জান্নাতের টিকিট দিয়ে দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে। এর থেকে বড় ভণ্ডামি আর কি হতে পারে বলবেন? আমি আগে আওয়ামী লীগ আসলাম, বর্তমানে আওয়ামী লীগ নাই, আমি বেমানি করতাম না, এখন আমি জমাত। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72 এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। এখন পছন্দ আপনার। ওই জন্য আল্লাহ বলে দিল কি আশরাফুল মখলুকাত, কারণ তোমাকে একমাত্র আমি বুদ্ধি দিছি, জ্ঞান দিছি, আর কাউকে দিনি। টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই, কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়। আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি। 1.5 ঘন্টা 1 ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার গম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়। আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য
আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি। এখন আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। ও সম্বলের মনুষ্যাং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নম, নম নম, ও মহাদেব নম, ও গোবিন্দ নম, শ্রী ঈশ্বর নম, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নম, গণ কৃষ্ণ শ্যাম, ও শ্যামরায়, ও শিব, ও দুর্গতি মহামায়া, মহালয়া বৃষিক, দুর্গম, ও পার্বতী মহামায়া, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বাস করেন আপনারা সরকারি চাউলটা পেয়েছেন তো? ইউনূস সাহেবকে বলেছিলাম যেন যথার্থ পাই। তবে ইনশাল্লাহ আমার সময়ে আগামীতে যদি আমি আসতে পারি আরো ভালো হবে, আরো যথার্থ পাবেন। আমার